বলেন। আমরা উত্তরা তুরাগ থানা নলরূপ নিবাসী। আমাদের বাড়ি ঘর এই পর্যন্ত 6বার সরকার অ্যাকোয়ার করেছে। এখন আমরা এই বছর এইবার আবার আমাদেরকে এসে আমাদের ওয়াসা ভবনের পক্ষ থেকে এসে আমাদের ওয়াসা সোয়ার ট্রিটমেন্ট প্ল্যান করার জন্য এই পরিকল্পনা করছে যে আমাদের এই জায়গা নিবে। এখানে আমাদের মসজিদ, মাদ্রাসা, বাড়িঘর এবং কবরস্থান এবং আমাদের এই শেষ সম্বল বিটি বাড়ি, আমরা এই সম্বল দিতে চাই না। এই ওয়াসা এটাকে 2100 কোটি টাকা দিয়ে ওয়াসা প্রজেক্টটা বাস্তবায়ন করতে চাইতেছে, অথচ সেটা অন্যখানে সরাই নিলে সেখানে মাত্র 600 কোটি টাকাই হয়ে যায়। আমরা এই সবাই এমত অবস্থায় আমরা মনে করতেছি আবাসিক এলাকা, মেট্রো রেল এবং বিজিএমই এবং রেল, পুলিশ লাইন এবং 3টি মাদ্রাসা, 2টি মসজিদ, খেলার মাঠ, কবরস্থান এগুলো যেন সরকার না নিয়ে অন্যথায় আমাদের এটা ফিরিয়ে নিয়ে যায়। আমরা এলাকার জনগণের পক্ষ থেকে আমরা এই দাবিটা নিয়ে আমরা রাজপথে এসেছি। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি না আদায় হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছেড়ব না, এটাই আমাদের দাবি। এই যে আমরা দেখতে পাচ্ছি উত্তরা পয়ঃশোধনা ঘাট নির্মাণের নামে জনবহুল বসতি উচ্ছেদ এবং সরকারি কোষাগারে 2100 কোটি টাকা লুটপাটের প্রতিবাদে ঢাকা ওয়াসা ভবন ঘেরাও, স্মারকলিপি প্রদান, ধৌর নলভোগ মৌজার সর্বস্তরে এলাকাবাসী। আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাব আজকে হচ্ছে যে ধৌর নলভোগ মৌজার সর্বস্তর জনগণ, তুরাগ, ঢাকা জাতীয় প্রেস ক্লাব, 17/8/2024। আমরা দেখতে পাচ্ছি অনেক অধিগ্রহণের নামে সরকারি টাকা লুটপাট বন্ধ করে। আসলে এটা আমাদের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। আসলে এখানে বিষয় কি আমরা এটা জানি না, এটা জানার চেষ্টা করছি। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেশপ্রেম বাংলাদেশ চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।